আসসালামু আলাইকুম। আমি গোলাম মোস্তফা, ডক্টর অফ ভেটেনারি মেডিসিন, এসএসটিইউ। আজকে আমি মানুষ ও প্রাণীর মরণব্যাধি জলাতঙ্ক বা রেবিস রোগ নিয়ে আলোচনা করব। জলাতঙ্ক বা রেবিস রোগ কেন হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে জানব এবং কুকুর বিড়াল কামড়ালে কী করণীয় এ সম্পর্কে জানব। রেবিস বা জলাতঙ্ক কী? রেবিস হলো রেবিস ভাইরাস দ্বারা সৃষ্ট একটি জেনেটিক ডিজিজ যা মানুষ ও প্রাণী উভয়ের মধ্যে ছড়ায়। এটি সকল স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া এবং মানুষকে আক্রান্ত করতে পারে। এই জলাতঙ্ক বা রেবিস রোগে কেউ আক্রান্ত হলে মৃত্যু শতভাগ নিশ্চিত। এখন আমরা জানব জলাতঙ্ক রোগ কেন হয়। রোগের মূল উৎস: আক্রান্ত কুকুর, বিড়াল বা শিয়াল বাদুড়ের লালার মাধ্যমে এই রোগ ছড়ায় এবং সংক্রমণের উপায় হচ্ছে যদি আক্রান্ত কুকুর কামড় দেয়, আঁচড় দেয়, আক্রান্ত প্রাণীর লালা যদি ক্ষতস্থানে লাগে তাহলে রেবিস ভাইরাস ছড়াতে পারে। এখন আমরা জানব রেবিস ভাইরাস প্রাণী ও মানবদেহে কিভাবে বিস্তার লাভ করে। রেবিস ভাইরাস কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে, এরপর নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে পৌঁছানোর পর মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, যাকে এনসেফালাইটিস বলে। এরপরে এই ভাইরাস লালা গ্রন্থি পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফাইনালি এই ভাইরাসটি লালার মাধ্যমে অন্য কোনো প্রাণীতে ছড়ায়। রেবিস বা জলাতঙ্ক হলে কি কি লক্ষণ দেখায়? জল দেখে আতঙ্কিত হবে, অতিরিক্ত মুখ দিয়ে লালাক্ষরণ হবে, ভয় পাবে, রাগান্বিত দেখাবে, খাবার গিলতে কষ্ট হবে, পানি খেতে চাবে না, পিছনের পা অবশ হয়ে যায়। এরপর প্রাণীটির দেখা দেবে শ্বাসকষ্ট, পরিশেষে প্রাণীটির মৃত্যুবরণ ঘটবে। জলাতঙ্ক রোগের চিকিৎসা। জলাতঙ্ক রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। একবার যদি জলাতঙ্ক দেখা দেয় তাহলে মৃত্যু শতভাগ নিশ্চিত। শুধুমাত্র প্রতিরোধ করাই হচ্ছে একমাত্র উপায়। জলাতঙ্ক রোগ প্রতিরোধের উপায়: জলাতঙ্ক টিকা দেওয়া। প্রথম টিকা: জন্মের 3 মাস বয়সে গরুকে টিকা দিতে হবে। এরপর প্রতি বছরে একবার বুস্টার ডোজ দিতে হবে এবং অচেনা কুকুর এবং বন্য প্রাণীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। কোনো রেবিড অ্যানিমেল কামড় দিলে তাৎক্ষণিকভাবে সাবান ও পানি দিয়ে 15 মিনিট ধুয়ে ফেলতে হবে। এরপরে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রমিত পশুকে সবসময় আইসোলেট করতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালাম।